আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে বয়ান করতেছে। বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, এক আবেদ ছিল, যে 80টা বছর পর্যন্ত আল্লাহ পাকের রাস্তার মধ্যে জিহাদে কাটায়া দিয়ে দিল। 80 বছর পর্যন্ত জিহাদ করলো এবং 80 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহর বান্দা দিনের বেলায় রোজা রাখতো। আর যখন রাত হয়ে যাইত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়া আল্লাহ পাকের বান্দা সারাটা রাত কাটায়া দিত, আল্লাহর কাছে ক্ষমা চাইত, আল্লাহ পাকের কাছে আল্লাহর বান্দা সব চাওয়া চাওয়ি করত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলি, সাহাবায়ে কেরাম, এ হলো বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা। এত দাম আল্লাহ তাআলা তারে বাড়ায়া দিয়েছিল। 80টা বছর পর্যন্ত ইবাদত করি, 80,000 এরকম ভাবে ইবাদত করলো। 80 বছর পর্যন্ত এমন কোন দিন নাই রোজা রাখতো না, সবসময় রোজাও রাখতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাদের হায়াত কম, হায়াতের কারণে এত নেক আমল তো আমরা করতে পারবো না। পয়গম্বর বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হলো 60 এবং 70-এর মাঝামাঝি। এত হায়াত তো আমরা পাবো না, আমলও করতে পারবো না, সুতরাং আমাদের মর্যাদা তো কম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। জিবরাইল আমিন আমার কাছে আসছে, আসার পরে বলেছে, পয়গম্বর, আপনিও চিন্তা কইরেন না, আপনার উম্মতেরও চিন্তার দরকার নাই। হায়াত যদিও কম হয় কিন্তু বরকত দিবে আল্লাহ পাক অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। ওই বনি ইসরাইলের আবেদ 80 বছর ইবাদত করে যে সওয়াব পাইল, আপনার উম্মত শুধুমাত্র কেবলমাত্র এক রাত ইবাদত করবে। 80 বছর কেন, 83 বছরের 4 মাস ইবাদতের সওয়াব তার চাইতেও বেশি আল্লাহ পাক আমলনামায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। ও তো 80 বছর বেঁচে ছিল, প্রত্যেকটা দিন কষ্ট করেছে, প্রত্যেকটা দিন ইবাদত করেছে। তো আপনার উম্মত তো 80 বছর লাগবে না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চাইতে সব বেশি। 1000 মাস হয় 83 বছর 4 মাসে, সুতরাং মুসলমানরা 80 বছর করছে। আপনার উম্মত এক রাত করবে 80 না, আরো 3 বাড়ায় 83 বছর 4 মাসে ইবাদতের সওয়াব, এর চাইতেও বেশি আল্লাহ আমল নামায়। সুতরাং সেই লাইলাতুল কদরের সময় কিন্তু আপনাদের মাঝে, আমাদের মাঝে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27 এবং 29, এই কয়েকদিনের মধ্যে যে কোনো একদিন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক চলে আসতো, আল্লাহর পয়গম্বর এই পরিমাণ আমলের প্রতি উদ্বুদ্ধ হতেন। উনি অন্যান্য সময় যে পরিমাণ আমলের প্রতি উদ্বুদ্ধ হতেন, সব সময় তো রাসূল আমল করতেন, তারপরও স্পেশাল গুরুত্ব দিতেন এই শেষ দশক। যখন রাত হয়ে যেত, পয়গম্বর দেরি করতেন না, তাহাজ্জুদ নামাজের জন্য নিজে উঠে যাইতেন, প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে যাইতেন। যাওয়ার পর প্রত্যেকটা বিবিকে আল্লাহর পয়গম্বর ডেকে উঠাইতেন আর বলতেন, তোমরা উঠো, এখন হলো লাইলাতুল কদরের সময়, না জানি কোন দিন কোন রাত লাইলাতুল কদর হয়, এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো। পয়গম্বর নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন, ইবাদত করতেন, ফ্যামিলিদেরকেও জাগায়া দিতেন। কন্যা সুবহানাল্লাহ। উম্মতকে শিখানোর জন্য রাসূল তার বিবিকে, ফ্যামিলিকে জাগাইতেন, উম্মতকে শিখানোর জন্য যে উম্মত তার ফ্যামিলিকে জাগাবে এই রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী করার। তারা আমরা মসজিদের মধ্যে টাকা দিব, শেষ রমজানও হতে পারে, এটা রমজান, শেষ রমজান বলতে শেষ শুক্রবার রমজানের হতে পারে, আগামী শুক্রবার ঈদ হতেও পারে, আবার শনিবার হওয়ারও সম্ভাবনা আছে। তো সেটা বলা যাচ্ছে না।
যদি শনিবার ঈদ হয় তাহলে আমরা আর একটা জুমা পাবো আলহামদুলিল্লাহ। আর যদি শুক্রবার ঈদ হয় তাহলে আজকেই শেষ জুমা। দানের হাতটাকে প্রসারিত করে দেই। শুক্রবারের দিন মর্যাদাপূর্ণ দিন, রমজান মাস, জুমাতুল বিদা হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দানের হাতটাকে বাড়ায় দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই জোরে বলেন আমিন। তো যে কথা বলছিলাম যে এই 10 দিন কমপক্ষে বেজর রাত যেগুলি আছে, এই রাত্রিগুলি আমরা জাগার জন্য চেষ্টা করি। বেজর রাত যেগুলি আছে, 21 চলে গেছে, 23 চলে গেছে, আগামীকাল রাত 25, এরপরে 27 রমজানের যে সবে কদর, এরকম কোনো কথা নেই। এই 5 দিনের যে কোনো একদিন হতে পারে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আলামত বলেছেন যে লাইলাতুল কদর যেদিন হবে হালকা বৃষ্টি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সেজদা দিয়েছিলাম আমার এতটুকু খেয়াল আছে যে আমার কপালের মধ্যে কাদা লেগেছিল। অর্থাৎ এটা ইঙ্গিত করে যে বৃষ্টি হয়েছে। এখন যেরকম বিল্ডিং মসজিদ, সেখানে বিল্ডিং মসজিদ ছিল না, খেজুর পাতার ছাউনি, টপ টপ করে পানি পড়তো জমিনের মধ্যে। আজকে তো মদিনাতুল মুনাওয়ারা কত সুন্দর হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা মসজিদ কত সুন্দর, কত সুসজ্জিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এত সুন্দর ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, বৃষ্টির পানি পড়তো। রাসূল বলেন, এতটুকু আমার খেয়াল আছে যে সেজদা দিয়েছিলাম লাইলাতুল কদরে, আমার কপালের মধ্যে কাদা লেগেছে। তো সুতরাং এতটুকু আলামত যে সবে কদর যেদিন হবে হালকা বৃষ্টি হবে, রাতের অবস্থাটা একেবারে শামসুম হবে, আওয়াজ থাকবে না। সব প্রাণীরা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল কুদরতি পায়ের মধ্যে সাজদার মধ্যে পড়ে যাবে। সবাই কিন্তু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, যদিও আমরা এটা বুঝি না। এই নদীর যে কলতান শোনা যায়, ঢেউয়ের আওয়াজ শোনা যায়, এরকম পাখি এরকম ভাবে পাখিরা এরকম ভাবে কিচিরমিচির শব্দ করে, বলে আল্লাহ পাকের যত মাখলুক আছে সবাই তাসবিহ পড়ে। জোরে বলেন তো কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা আছে, পাখালি থেকে শুরু করে গাছগাছালি থেকে শুরু করে সবাই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। কিন্তু মালিক বলে, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ পড়ে তোমরা সেটা বোঝো না। এই যে ঘড়ি টক টক, এক তো কবি বলতেছেন এই যে ঘড়ি যে টক টক করে আওয়াজ করতেছে, ঠক 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 ঘড়ির আওয়াজ শোনা যায়, বলে ঘড়ি ঠক ঠক আওয়াজ করছে না, বলে ঘড়িও আল্লাহ পাকের জিকির করতেছে। ঘড়ি বলতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। জর সে হরদম বগুয়াদ আল্লাহু নগুয়াদ টুন টুনা টুন টুন নটুটু। যদিও ঘড়ির আওয়াজ টুনটুনা টুনটুন শোনা যায়, কিন্তু ঘড়ি টুনটুন টুনটুন বলে না। বাজাহের সা মে আয়াত কে টুটু কেদার মানা বগুয়াদাল্লাহু কেদার মানা বগুয়াদাল্লাহু। যদিও বাহ্যিক দৃষ্টিতে টুনটুন টুনটুন শোনা যায়, কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। মুরগি যখন ডাকতেছে সকালবেলা, মুরগি ওই আওয়াজ করছে না, মুরগিও মালিককে কুদ্দুসুন কুদ্দুসুন বলে ডাকতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যেই রাতে লাইলাতুল কদর হবে, সমস্ত আল্লাহ পাকের মাখলুকগুলো আল্লাহ পাকের সাজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, কিন্তু আদম সন্তান সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও আমরা সারাটা রাত ঘুমের মধ্যে কাটায়া দেই, সারাটা রাত আমরা অন্যান্য কাজের মধ্যে কাটায়া দেই। লাইলাতুল কদর চলে যায়, বান্দার কোনো হুঁশও থাকে না। পয়গম্বর বলে, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, আর যে লাইলাতুল কদর পাইল সমস্ত কল্যাণ সে পেয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আপনাদেরকে একটা আমল শিখায়া দেই। শেষের দশকে প্রত্যেকটা রাতের মধ্যে আমরা এই আমলগুলি করব। কমপক্ষে প্রত্যেকটা রাতের মধ্যে আমরা 3 বার সূরাতুল ইখলাস পড়ব।
পয়গম্বর বলে কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে আল্লাহ পাক আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। কেউ যদি 2 বার তেলাওয়াত করে আল্লাহ পাক 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। কেউ যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রিতে কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস পড়া। আল্লাহ যদি চান, যদি সবে কদর হয়েও যায় 83 বছর 4 মাস খতম করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে এই 83 বছর 4 মাস আল্লাহ সওয়াব দান করে দিয়ে দিবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর একটা আমল হচ্ছে বেশি বেশি করি রাসূলের প্রতি দরুদ পড়া। প্রত্যেকটা রাতে শোয়ার আগে যদি সারা রাত আমরা জাগতে নাও পারি কমপক্ষে বেজর রাত্রিগুলাতে আমরা পয়গম্বরের প্রতি দরুদ পড়ব, তারপরে আমরা বিছানার মধ্যে যাব। কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস পড়ব, তারপরেও যাব। যদি অন্যান্য ইবাদত নাও করতে পারি কমপক্ষে দরুদের সওয়াব এবং খতমের সওয়াব তো আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে দেন, বলেন আমিন। এজন্য প্রত্যেকটা রাত আমরা চাইবো আমলের মধ্যে কাটানোর জন্য। ইতিকাফ তো আছে, যারা ইতিকাফ করতেছে 10 দিন সুন্নতে মুআক্কাদা ইতিকাফ প্রত্যেকটা মসজিদের মধ্যে বসে, তো ইতিকাফকারী যারা আছে এরা কিন্তু লাইলাতুল কদর পেয়েই যায়। কারণ ইতিকাফ যারা করে সবসময় আমলের মধ্যে থাকে, রাতে আমলে থাকে, দিনে আমলে থাকে, বন্ধু বান্ধব নাই, কাছের মধ্যে লোকজন নাই, 2-1 বসে গল্প করবে কার সঙ্গে, হয় জিকির আজকার করে, হয় কোরআন তেলাওয়াত করে, যে কোনো ইবাদত বন্দেগী করে। এজন্য রাসূল বলেছে লাইলাতুল কদর পাইতে চাও ইতিকাফে বসে যাও। রাসূল প্রত্যেকটা বছর ইতিকাফে বসতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ব্যস্ততা বেশি, 10 দিন আমরা পাচ্ছি না। কমপক্ষে বেজর যে দিনগুলি আছে, বেজর যে রাতগুলি আছে, সারা দিন তো আমরা কাজ করি, ব্যবসা বাণিজ্য করছি, দোকানপাট করছি, অফিসের মধ্যে যাচ্ছি। রাতের যে বেজর রাতগুলি আছে চেষ্টা করব ইতিকাফের নিয়তে, নফল ইতিকাফের জন্য কোনো সময় নির্ধারণ নেই, যে কোনো সময় করা যায়। 1 ঘন্টার জন্য হতে পারে, 10 মিনিটের জন্য হতে পারে, 5 মিনিটের জন্য হতে পারে। এজন্য বেজর যে রাতগুলি আছে আমরা নফল ইতিকাফের নিয়তে আমরা বেজর রাতগুলি জাগবো, রাত্রিটা আমরা ইনশাআল্লাহ কাটায় দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। সদকাতুল ফিতর এবছর 110 টাকা করা হয়েছে। আমরা সকলেই জানি এটা সবচেয়ে নিম্নমান। একেবারে যারা বড় লোকের মধ্যে কোয়ালিটি থাকে, টাকাওয়ালার মধ্যে কোয়ালিটি থাকে, যারা এই শুধুমাত্র সদকাতুল ফিতরের মালিকের নেশাব হয়েছে, এই 2.5 লাখ টাকার মালিক হয়েছে, তো এরকম যারা আছে এরা তো আপনার 110 টাকা দিয়ে আদায় করবে। যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এরা 110 টাকা দিবে। সদকায়ে ফিতরের তো আরো নেশাব আছে, আপনার খেজুর দিয়ে আদায় করতে হয়, কিসমিস দিয়ে আদায় করতে হয়, তো সেগুলি তো আমরা করতে পারি। এই জন্য আমরা এগুলিও খেয়াল রাখবো, বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ মাসালা মাসাইল যেগুলি আছে, সময় তো স্বল্প, জুমার দিন সব কথা বলা যায় না, ওলামায়ে ইকরামের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা মাসালা মাসাইলগুলি জেনে